জানালাটা খোলা, কিন্তু হাওয়া ঢোকে না। কাচের ওপাশে দিল্লির আকাশ আজ ঘোলাটে, ধুলোমাখা, যুদ্ধ উত্তেজনায় ভরা। আর এই পাশের চেয়ারে বসে আছেন একজন নারী, যিনি কেবল প্রধানমন্ত্রী নন, ইতিহাসের প্রতিশোধের এক জীবন্ত প্রতিমা, শেখ হাসিনা। বয়সের ভারে ভারাক্রান্ত, চোখে চশমা, কাঁধে শাড়ির আঁচল, কিন্তু চোখের গভীরে জমে আছে এমন এক অন্ধকার যা আলোকে ঘৃণা করে। তিনি জানালার বাইরে তাকান না, কারণ জানালার বাইরের পৃথিবীটা তার জন্য আজও অপরাধী। সেই অপরাধের রক্তাক্ত পাঁজরে বন্দী হয়ে আছে তার ছেলেবেলা, তার পরিবার, তার রাজনীতি এবং তার সমস্ত জীবন। কেউ জানে না দিল্লির এই গোপন বাসভবনের এই জানালার পাশে বসে তিনি প্রতিদিন একটি তালিকা দেখেন। তালিকাটা হাতে লেখা না, মনে গেঁথে রাখা। সেনা কর্মকর্তাদের নাম, ব্যারাকের সংখ্যা, অপারেশন কোড এবং কে কবে কি বলেছিল সব তিনি মনে রাখেন। কেউ বলে তিনি ভুলে যান, তিনি বুড়ো হয়ে গেছেন। কিন্তু তিনি জানেন এই ভুলে যাওয়ার ভানই তার সবচেয়ে বড় অস্ত্র। এই জানালার পাশে বসেই বহু বছর আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন একদিন আসবে যখন তিনি শুধু একটি রাষ্ট্র চালাবেন না, তিনি চালাবেন প্রতিশোধের ঘড়ি। সেদিনের সেই ভোর আজও তার মনে খোদাই হয়ে আছে। 1975 সালের 15ই আগস্ট। টেলিফোনের ওপার থেকে আসা কণ্ঠস্বর, তোমার পুরো পরিবার, আর কেউ নেই। সেই মুহূর্তেই জন্ম নেয় আরেক হাসিনা, একটি শীতল, কঠিন, ধ্বংসপ্রবণ আত্মা, যার চোখে একটি প্রতিষ্ঠান, একটি ইউনিফর্ম, একটি নাম, সেনাবাহিনী চিরস্থায়ী শত্রুতে রূপ নেয়। বহুবার চেষ্টা করেছেন, ক্ষমা করতে পারেননি। প্রতিবার যখন ব্যারাকের ভেতরে সম্মানিত হয়ে ওঠে কোনো মেজর জেনারেল, প্রতিবার যখন জাতীয় দিবসে সৈনিকদের প্যারেড হয়, তার ভেতরে কেঁপে ওঠে সেই 1975-এর ট্রিগারের শব্দ। তিনি ভাবেন, ওরা গুলি করেছে, কিন্তু আমি ক্ষমা করব? ক্ষমা করেননি, বরং ছায়ার নিচে ছায়া বানিয়েছেন। অফিসিয়ালি মিটিং, আনঅফিসিয়ালি ষড়যন্ত্র, বেসামরিক প্রশাসনে সামরিক ভাবনার অনুপ্রবেশ, এটা তিনি দেখতে পারেন না, কারণ তার ভেতরে এখনও সেই রাতটা বেঁচে আছে। তার মতে, সেনাবাহিনী মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ওরা আমার বাবাকে বাঁচাতে পারেনি, বরং হত্যা করেছে। সুতরাং ওদের আর টিকিয়ে রাখার মানে কি? এভাবে জন্ম নেয় এক প্রতিশোধ তৃষ্ণার রাজনীতি, এক অদৃশ্য যুদ্ধ। এবং সেই জানালার পাশে বসে থাকা নারী, তার চোখে আজও জ্বলছে প্রতিশোধের আগুন। আর বাংলার আকাশে তৈরি হচ্ছে ঘন মেঘ। কেউ জানে না কার ওপর প্রথম পড়বে সেই বজ্রপাত। কথিত আছে, ঘৃণার জন্ম হয় ঘটনার প্রেক্ষাপটে, কিন্তু টিকে থাকে ব্যক্তিগত বেদনার ভেতর। শেখ হাসিনার বেলাতেও তাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ওপর সেনাবাহিনীর দ্বারা সংগঠিত হত্যাকাণ্ডের পর থেকেই এই বিদ্বেষের বীজ তার হৃদয়ে রোপিত হয়েছিল। যদিও তিনি গণতন্ত্রের মুখোশে রাজনীতির মাঠে নেমেছিলেন, কিন্তু অনেকের ধারণা ছিল সেই রাজনৈতিক জীবনের গভীরে লুকিয়েছিল এক প্রতিশোধপরায়ণ আত্মা। রাজনীতি ছিল তার ছদ্মবেশ, আর প্রতিশোধ ছিল তার সত্যিকার রূপ। সেনাবাহিনীর প্রতি শেখ হাসিনার ঘৃণা সময়ের সঙ্গে শুধু বেড়েছে। বারবার তিনি সেই বাহিনীর মর্যাদা ও আস্থা ধ্বংস করার চেষ্টা করেছেন। 25-26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড ছিল তার সেই দীর্ঘস্থায়ী প্রতিশোধের প্রথম দৃশ্যপট। কেউ কেউ বলেন সেটা ছিল এক ধরনের সিগন্যাল, সেনাবাহিনীর রক্ত ঝরাতে পিছপা হয়নি, ভবিষ্যতেও হব না। স্মৃতির দেওয়ালে প্রতিশোধের ক্যালেন্ডার ঝুলে থাকে। শেখ হাসিনার কাছেও এক দিনপঞ্জি আছে, যার প্রতিটি পাতায় লেখা আছে রক্তের হিসাব। সময় বদলেছে, রাজনীতির রং পাল্টেছে, কিন্তু তার ভেতরের সেই শীতল প্রতিশোধ পরায়ণতা বদলায়নি। 5 আগস্টের আগে ঢাকার বাতাস ভারী ছিল গুজব আর গোপন বার্তার চাপচাপ গন্ধে। শেখ হাসিনা চেয়েছিলেন যেন সেনাবাহিনী গুলি চালায়, যেন তার জন্য আবার একটা 25 ফেব্রুয়ারির পৃষ্ঠা খোলা যায়, যেন তিনি আবার প্রমাণ করতে পারেন রাষ্ট্রীয় ক্ষমতা মানেই তার ইচ্ছার প্রতিচ্ছবি। বাংলার মাটি যেন রঙিন হয়ে ওঠে রক্তে, আর তার মসনদ অটুট থাকে। কিন্তু না, এবার সেনাবাহিনীর গায়ে লাগেনি সেই পুরনো বিভ্রান্তির চাদর। দেশপ্রেমিক তরুণ অফিসাররা সামনে এসে দাঁড়িয়েছিল, যারা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছিল। তারা না বলেছিল। হাসিনার আমলে নিয়োগ পাওয়া পরীক্ষিত আনুগত্যের জেনারেলদের উপর সীমাহীন চাপ তৈরি হয়। হাসিনাকে সেনাবাহিনী জানিয়ে দেয় দেশের মানুষের উপর আর একটাও গুলি চলবে না, এবং হাসিনা বুঝেছিলেন এই লড়াই সহজ হবে না। ফলাফল, 5 আগস্টে ক্ষমতা হারান হাসিনা। কাঁঠাল রানী দিল্লি পালিয়ে যান। কিন্তু ইতিহাস বলে, স্বৈরাচার কখনো হার মানে না, সে ঘুরে দাঁড়ায়। সে পরাজয়কে রূপ দেয় এক গভীর ষড়যন্ত্রে। আওয়ামী ঘনিষ্ঠ সূত্র বলছে, এখন হাসিনার জীবনের একমাত্র লক্ষ্য সেনাবাহিনীকে ভেঙে দেওয়া, ধ্বংস করা, প্রতিটি ব্যারাকে বিভেদ ঢুকিয়ে দেওয়া। দিল্লির নিরাপত্তা বেষ্টিত এক ভিন্ন বাসে বসে তিনি এখন কেবল রাষ্ট্রনেত্রী নন, তিনি এক প্রতিশোধপরায়ণ ছায়া, যিনি বিশ্বাস করেন এই পৃথিবীতে কোনো প্রতিশোধই ছোট নয়। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এক বিস্ফোরক রিপোর্ট।
যেখানে দাবি করা হয়েছে দিল্লি থেকে বসে তিনি সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি ও বিদ্রোহের বীজ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। এই পরিকল্পনার মূল দায়িত্বে ছিলেন একজন সামরিক কর্মকর্তা, মেজর সাদেক, কিন্তু তিনি ছিলেন কেবল এক মুখ। তার পেছনে ছিল এক বিস্তৃত নেটওয়ার্ক, যার ডানায় ভর করেই শেখ হাসিনার প্রতিশোধ বাহিনী প্রস্তুত হচ্ছিল। ময়মনসিংহের গাঢ় পাহাড়, মাদারীপুরের চরের মাঝে অস্তমিত সূর্যের আলোয় গোপন ক্যাম্প জেগে উঠছিল। বাইরে থেকে নিরীহ এক প্রশিক্ষণ মনে হলেও ভেতরে চলছিল এক ভয়ঙ্কর খেলা, যেখানে শেখ হাসিনার অনুগতদের শেখানো হচ্ছিল গেরিলা যুদ্ধ, ড্রোন অপারেশন, সিগন্যাল ইন্টারসেপ্ট আর স্যাটেলাইট ট্র্যাকিং। প্রশ্ন ওঠে, এই প্রশিক্ষণের উদ্দেশ্য কী? উত্তর ভয়াবহ: প্রতিশোধ। রাষ্ট্র ও সেনাবাহিনীকে টার্গেট করা হবে, যদি প্রয়োজন পড়ে রাষ্ট্রকে অচল করে দেওয়া। এই গোপন বাহিনীর সদস্যরা ছিল রাজনৈতিক ক্যাডার, প্রাক্তন ছাত্রলীগ নেতা, এমনকি কিছু রোহিঙ্গা তরুণও, যারা অর্থের বিনিময়ে যুক্ত হচ্ছিল শেখ হাসিনার তৈরি প্রতিশোধ বাহিনীতে। এক অন্ধকার সন্ধ্যা, দিল্লির সেই পুরনো বাংলোর জানালার পাশে আবারও বসে আছেন সেই স্বৈরাচারী। এবার তার হাতে চায়ের কাপ নেই, আছে এক মোবাইল ফোন। স্ক্রিনে ভেসে উঠছে একটা মেসেজ, পরবর্তী ধাপ শুরু করো। নিচে রাস্তায় গার্ড এখনো দাঁড়িয়ে। এবার তার পাশে একজন নতুন মানুষ, চেহারা চিন্তামগ্ন, চোখে ছিল সেই পুরনো ভয়। হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো আলো এসে পড়ে সেই মানুষটির মুখে। সে মেজর সাদেকের মতো আরেক মেজর। সেই মুহূর্তেই ক্যামেরা জুম করে এক ছায়ার দিকে। শেখ হাসিনার সেবায় নিয়োজিত ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট। হাতে একটি মানচিত্র, তাতে লাল রঙে মার্ক করা ঢাকা সেনানিবাস, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, বিমানঘাটি, বাসার। শেখ হাসিনা মার্ক করা জায়গাগুলো দেখে হেসে ফেলে, এক শীতল নীরব হাসি। সবই কি হাসিনার দুঃস্বপ্ন, নাকি আবারও সেনাবাহিনীর ঘাড় মটকে দেওয়ার অপেক্ষায় পদ্মার পাড়ে জন্ম নেওয়া নতুন ফেরাউন শেখ হাসিনা?